বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছি লারাভেলের মাধ্যমে। সেটার অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করা যায় আমরা এমন একটা ইন্টারফেস পাবো। সেখানে আমরা প্রোডাক্ট দেখতে পারবো, স্লাইডার কত রয়েছে, ক্যাটাগরিজ কতগুলো রয়েছে সেটা দেখতে পারবো, এবং পেজ কতগুলো রয়েছে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলেই দেখতে পাবো। তারপরে রয়েছে আমাদের হোম পেজটা। আমরা হোম পেজটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো আমরা এটা কিভাবে কন্ট্রোল করতে পারবো? আমরা যদি হোম পেজ ভিজিট করি, এখানে দুইটা স্লাইডার দেওয়া রয়েছে। এই স্লাইডার দুইটা যদি আমাদেরকে এডিট করতে হয়, এই যে দেখেন আপ টু 25% অফ, এটা কোথায় লেখা রয়েছে? আমাদের প্রথম স্লাইডারে আপ টু 25% অফ, এই যে এখানে লেখা রয়েছে। এটা যদি আমি চেঞ্জ করে দেই আপ টু 29% অফ দিয়ে যদি আমরা এটা সেভ হিরো স্লাইডস এখানে ক্লিক করি এবং এটা যদি রিফ্রেশ দেই, আমরা এখানে দেখতে পাবো আপ টু 29% অফ। তারপরে এখানে এইভাবে সাজানো রয়েছে। প্রথম স্লাইডারটা গেমিং পিসি লেখা রয়েছে, এই যে গেমিং পিসির এটা যদি চেঞ্জ করি তাহলে এখান থেকে চেঞ্জ হবে। খুবই ইজি আমাদের হোম পেজটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। স্লাইডার, এখানে দুইটা স্লাইডার রয়েছে। আমরা স্লাইডারের মধ্যে যে পিকচারটা রয়েছে এই পিকচার যদি চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে ক্লিক করে আমাদের পিসিতে থাকা পিকচার দিয়ে আমরা চেঞ্জ করে দিতে পারবো। স্লাইডার টুটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে স্লাইড ব্যানার, এই যে এই পাশে যে ব্যানারটা রয়েছে ওয়ান অ্যাপ এভরিথিং টেক ওয়ান প্লাস, এটা আমরা এখান থেকে এই যে এখান থেকে এডিট করে নিতে পারবো। আচ্ছা, আমাদের পাশে আরেকটা ক্যালকুলেটর ব্যানার, এই যে এটা রয়েছে। আমরা যদি এটা চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো ক্যালকুলেটর ব্যানার। আচ্ছা, এরপরে রয়েছে সার্ভিস স্ট্রিপ, এই যে এখান থেকে একটা স্ট্রিপ যাওয়া আসা করতেছে, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। সার্ভিস কার্ড হচ্ছে এই যে এটা, এই টেক্সটগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, সেকশন হেডিং, ফিচার ক্যাটাগরিজ, এই যে ফিচার ক্যাটাগরিজ লেখা, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ফিচার ক্যাটাগরিজের এখানে আমরা নিউ ক্যাটাগরিজ যদি লিখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারবো। গেট ইউর ডিজায়ার প্রোডাক্ট, এই যে গেট ইউর ডিজায়ার প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট, এই যে এরপরে রয়েছে আমাদের ফিচার প্রোডাক্ট, চেক এন্ড গেট ইউর ডিজায়ার প্রোডাক্ট, এই যে চেক এন্ড গেট ইউর ডিজায়ার প্রোডাক্ট। এই টেক্সটগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকেই এটা চেঞ্জ করতে পারবো। স্টোর ব্যানার এই যে এটা মেবি এটা অথবা প্রোমো স্ট্রিপ, স্টোর ব্যানারটা মেবি এখন অ্যাভেলেবেল নাই এখানে। ও আচ্ছা, এটা ফিজিক্যাল স্টোর ভিজিট আওয়ার স্টোর গেট ইউর, এই টেক্সটটা যদি চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর প্রোমো স্ট্রিপ হচ্ছে এটা, এটা আমরা এখান থেকে যে টেক্সট আমরা বাংলা হোক হিন্দি হোক আরবি হোক যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা এটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমাদের হোম পেজটা এডিট আমরা দেখে ফেললাম। এবার আমরা অর্ডারে যাব। এখানে এখন পর্যন্ত কোনো অর্ডার নেই। কেউ যদি অর্ডার করে এখান থেকে আমাদের একটা প্রোডাক্ট আছে, আমরা বাই নাওতে যদি ক্লিক করি, নেম দিলাম, দিয়ে আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব। আচ্ছা, ফোন নাম্বারটা আমাদের দেওয়া লাগবে, দিয়ে আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব। এই যে থ্যাংক ইউ পেজে চলে গিয়েছে। এবং আমরা যদি এবার এখানে রিফ্রেশ দেই আমরা অর্ডার দেখতে পারবো। কি অর্ডার হয়েছে, আমাদের অ্যাড্রেস, ইমেল, আমরা ফোন নাম্বারটাও এখানে এই পাশে দেখতে পারবো। এখানে কল দিয়ে আমরা চাইলে আমাদের অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিতে পারবো। এখানে পেমেন্ট মেথড রয়েছে বিকাশ, নগদ, রকেট। আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট নাম্বারটা এখানে অ্যাড করে নিতে পারবেন। সাইট সেটিংস, এখানে আরএস কম্পিউটার, আমরা যদি এটা নতুন পেজে যাই, এই যে আরএস কম্পিউটার প্রোডাক্টস লেখা, এই টেক্সটটা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো।
ফ্যাব আইকন, এখানে একটা ইমেজ দেওয়া থাকে, এখানে এই যে যে ওয়ার্ল্ড যে সাইনটা রয়েছে এখানে যদি ইমেজ দিতে চাই এখান থেকে দিতে পারবো। লোগোটা যদি চেঞ্জ করতে চাই, এই যে লোগোটা যদি চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এসইও সেকশন রয়েছে, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, এটা যারা এসইও এক্সপার্ট আছে তাদের থেকে করে নিতে হবে। আর আপনারা যদি আমাদের থেকে এসইও সার্ভিস নিতে চান মান্থলি প্যাকেজে, আপনারা এসইও সার্ভিস নিতে পারবেন। কন্ট্যাক্ট ফোন নাম্বার আমরা যদি নিচের দিকে চলে যাই, এখানে এই যে কন্ট্যাক্ট ফোন নাম্বার রয়েছে, আমরা এখান থেকে কন্ট্যাক্ট ফোন নাম্বারটা দিতে পারবো। ইমেল অ্যাড্রেসটা এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চাই এই যে অ্যাড্রেসটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। ডেলিভারি চার্জ এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা এমন দেওয়া রয়েছে। ফুটারে অ্যাপের, এটা এই যে অ্যাপের যখন অ্যাপটা আমরা লাইভ হবে তখন আমরা অ্যাপটা এখানে কানেক্ট করাই দিব, অ্যাপের লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ফুটার সোশ্যাল মিডিয়া, আমাদের যদি সোশ্যাল মিডিয়া আইকন কোথায়, আচ্ছা সোশ্যাল মিডিয়া আইকন শো করতেছে না, তবে সোশ্যাল মিডিয়া আইকন এখানে যদি আমরা লিংক অ্যাড করি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অ্যাড করি, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের সেই সোশ্যাল মিডিয়াগুলো শো করবে। আর যদি না করে এটা আমরা এডিট করে দিব। আচ্ছা, ফুটার কপিরাইট টেক্সট, এই যে এই কপিরাইট টেক্সট যদি চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। পাওয়ার্ড বাই টেক্সট, এই যে পাওয়ার্ড বাই টেক্সট, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। ফুটারের এগুলো আমাদের ফুটারের যেগুলো আছে সবগুলো এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবার আসি মেন টপিক, সেটা হচ্ছে অর্ডার দেখলাম আমরা। হিরো স্লাইডার, এখানে কোনো স্লাইডার নাই, স্লাইডার যেটা সেটা দেখিয়ে ফেলেছি। এবার রয়েছে ক্যাটাগরি ক্রিয়েট, এখানে অলরেডি আমাদের একটা ক্যাটাগরি ক্রিয়েট আছে, আমরা নিউ ক্যাটাগরি ক্রিয়েট করা রয়েছে, আমি এটা ডিলিট করে দিব। প্রোডাক্টও যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। প্রোডাক্ট ক্যাটাগরি দুইটাই ডিলিট করে দিব। আমরা নতুন একটা প্রোডাক্ট এখানে ক্রিয়েট করে দেখাবো। আমরা ক্যাটাগরিতে ক্লিক করলাম, আমরা আইকন নিয়ে আসবো, আমরা একটা মনিটর এখানে আপলোড করে দেখাবো। আইকন ডাউনলোড লিখে সার্চ দিবেন গুগলে, আপনি যেটা আপলোড করতে চাচ্ছেন। ফ্ল্যাট আইকনে যাবেন, ফ্ল্যাট আইকন থেকে ফ্রিতেই আইকন ডাউনলোড করা যায়। এখান থেকে আমি মনিটর লিখে সার্চ দিব, মনিটর। আচ্ছা, আমি মনিটরের এই আইকনটা নিচ্ছি, এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলেই আমরা পিএনজি ফাইলটা ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। আমাদের আইকনটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা সাপোজ এইচপির 22F মনিটর ওইটা আপলোড করব। এইচপি 22F মনিটর লিখে আমরা সার্চ দিব গুগলে। আমরা যে স্কোয়ার সাইজ, যে কোনো স্কোয়ার সাইজ যদি আমরা ইমেজ এখানে আপলোড করি ও সাইজ নিয়ে নিবে। স্কোয়ার সাইজটা যেন স্কোয়ার হয়, এই যে এটা স্কোয়ার সাইজ, এটা দিলেও হবে। আমরা আমাদের মনিটরের সব ডিটেল এখান থেকে নিয়ে নিব। আমরা পিকচারটা সেভ করে নিলাম এবং এটা তো আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। এখান থেকে আমরা এই যে শর্ট ডেসক্রিপশন A to Z আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো আমরা প্রোডাক্টটা আপলোড করব, প্রথমে আমাদের ক্যাটাগরিটা আপলোড করব। ক্যাটাগরিতে ক্লিক করলাম, আমরা এইখানে ক্লিক করব, এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করলাম। এই যে আমাদের যে আইকনটা ডাউনলোড করেছিলাম মনিটর, এখানে ক্লিক করলাম এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে মনিটর, MONITOR মনিটর। এখানে কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট সেভে ক্লিক করব আমরা মনিটর। এবার আমরা যদি রিফ্রেশ দেই আমাদের পেজটা, এখানে আমরা মনিটর একটা ক্যাটাগরি কিন্তু আমরা দেখতে পাবো, কিন্তু আমরা ফিচার কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছি না। এখানে আমরা এখানে রিফ্রেশ দেই, আচ্ছা আমরা এখনো প্রোডাক্ট আপলোড করি নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো মনিটরের আন্ডারে আমরা প্রোডাক্ট আপলোড করব। তো আমরা প্রোডাক্টে ক্লিক করব, প্রোডাক্ট আপলোডের জন্য অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম,
প্রোডাক্টের ইমেজ আমাদের প্রথমে দিয়ে দিতে হবে, প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলাম এবং আমরা রায়ান্সে নেই, এটা আমরা প্রোডাক্টের নেমটা দিয়ে দিব। এই যে আমরা প্রোডাক্টের নেম দিয়ে দিলাম, স্ল্যাগ অটোমেটিক নিয়ে নিবে। প্রোডাক্টের ক্যাটাগরি আমরা মনিটর সিলেক্ট করে দিব, এটার প্রাইস কত রয়েছে এখানে 15,000 টাকা। তো আমরা প্রাইস দিয়ে দিব 15,000 টাকা, আর এটার ওল্ড প্রাইস হচ্ছে 17,000 টাকা। তো আমরা এটা 17,000 এখানে দিয়ে দিব, 17,000। আর আমাদের স্টক কতগুলো রয়েছে আমাদের স্টকে, আমি সাপোজ আমাদের 100টা মনিটর রয়েছে আমাদের স্টকে। শর্ট ডেসক্রিপশন বলা হচ্ছে, এই যে এটুকু হচ্ছে শর্ট ডেসক্রিপশন। আমরা শর্ট ডেসক্রিপশনটা এখানে আপলোড করে দিব এবং এখান থেকে আমরা ডেসক্রিপশনটাও এভাবে, এই যে ডেসক্রিপশন এইটা, এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনটাও এখান থেকে আপলোড করে দিব। এরপরে রয়েছে ব্র্যান্ডের দরকার নাই, প্রোডাক্ট কোড যদি দিতে চান দিতে পারবেন, এটা ইন স্টকে রয়েছে, ইন স্টক। কি ফিচার যদি দিতে চান এখান থেকে আমি কি ফিচার কোনগুলো রয়েছে, এই যে এটা হচ্ছে কি ফিচার। আপনি এইগুলো দিতে হবে এমন না, আপনি দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমি কি ফিচারটা এখানে দিয়ে দিচ্ছি। স্পেসিফিকেশন গ্রুপ যদি দিতে চান, এই মনিটরটা কি কি স্পেসিফিকেশন রয়েছে সে স্পেসিফিকেশন গ্রুপ যদি দিতে চান স্পেসিফিকেশন এখান থেকে দিতে পারবেন। কোশ্চেন অ্যান্সার যদি দিতে চান সেটাও দিতে পারবেন। এটা অ্যাক্টিভ প্রোডাক্ট হবে নাকি ফিচারে থাকবে, আমরা দিয়ে সেভ করে দিচ্ছি। আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে গিয়েছে। আমরা যদি এবার রিফ্রেশ দেই, আমাদের এইচপি মনিটরটা কিন্তু আমরা দেখতে পাবো এখানে। এবার আমি এই প্রোডাক্টের ক্যাটাগরির উপরে ক্লিক করলেও কিন্তু আমি সেম প্রোডাক্টটাই দেখতে পাচ্ছি। এবার আমরা এই প্রোডাক্টে ক্লিক করে দেখব যে অর্ডার হয় কিনা। এই প্রোডাক্টে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই যে বাই নাওতে ক্লিক করব। এখানে আবার আমাদের নাম, ফোন নাম্বার দিয়ে দিব, দিয়ে আমরা অর্ডার কনফার্ম করে দিব। এবার আমরা যদি অর্ডারে যাই, এই যে আমাদের আর একটা অর্ডারও চলে এসেছে। এরপরে মেনু আছে, আমরা মেনুতে যদি ক্লিক করি, মেনু লেভেল আমরা মনিটর দিব এবং এটার যদি আমরা এই মনিটরটা লিংক করাইতে চাই ক্যাটাগরি মনিটর, আমরা এইটুকু কপি করব, কপি করে ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। হেডারে থাকবে এই মনিটর মেনুটা। আমরা সেভ যদি ক্লিক করি, আমরা এবার রিফ্রেশ যদি দেই, এই যে মনিটর নামক একটা অপশন চলে আসলো। এখানে ক্লিক করলে আমরা মনিটর দেখতে পাবো। দ্যাটস ইট, খুবই ইজি একটা ফাংশনালিটি। আমরা যদি কোনো পেজ ক্রিয়েট করতে চাই, এখান থেকে পেজও ক্রিয়েট করতে পারবো। এখন আমাদের পেজ ক্রিয়েট করার খুব একটা দরকার নাই। আর ফুটার যদি এডিট করতে চাই, আমরা ফুটারটা সাইড সেটিং থেকে এডিট করতে পারবো। আর এখানে আমাদের অটোমেটিক ইউজার ক্রিয়েট হবে। ইউজ সাইট, হ্যাঁ, এখানে কে কে ইউজার আছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের অ্যাডমিন প্যানেলের ভিডিও এবং ফ্রন্ট এন্ডের ভিডিও। আশা করি এখন আর কোনো কোশ্চেন থাকবে না প্রোডাক্ট আপলোড নিয়ে, প্রোডাক্ট অর্ডার করা নিয়ে। তো আসসালামু আলাইকুম, এই ছিল আমাদের আজকে ভিডিও। টিল দেন টেক কেয়ার।